তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশ কিন্তু একটা সকল ধর্মের একটা স্বাধীন সার্বভৌমদেশ, এটা জনগণতান্ত্রিক বাংলাদেশ। বাংলাদেশটা মানুষের সকল। আমাদের নেত্রী বেগম খালেদা বলতেন যে আমি কখনোই আপনাদেরকে সংখ্যালঘু মনে করি না, আমি মনে করি আপনারা এই দেশের সন্তান, আপনার এই দেশের সমান অধিকার আপনার যা আমারও তা। এই কথাটা মাথায় রাখতে হবে। আমি সবসময় বলি যে কেন নিজেকে ছোট করেন? আপনি আপনার দাবি আদায় করে চিৎকার করে বলবেন যে দিস মাই রাইট, এটা বলতে হবে তো। আপনার অধিকার আপনাদেরকে নিয়ে নিতে হবে। এই যে অধিকারটা আপনি যদি চিৎকার না করেন, কথা না বলেন, তাহলে কিন্তু আপনার পিছিয়ে পড়ে থাকতে হয়, সামনে এগুলো যায় না। একটা কথা আমি সবসময় মনে করি, নজরুল ইসলামের সেই কথাটা আমার মনে হয় সবসময় আর কি, যে আজকে অনেক আমাদের সমস্যা আছে, অনেক চ্যালেঞ্জ আছে, অনেক চড়াই উতরাই পার হতে হচ্ছে, একটা ক্রিটিক্যাল মোমেন্ট পার হতে হচ্ছে। 15 বছরে গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল, একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে থেকে আমরা বেরিয়ে এসেছি। এখন একটা সুযোগ পেয়েছি আমরা যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার। আসুন আমরা সেই চেষ্টাটা করি, লেট আস ট্রাই দ্যাট। আমরা সবসময় কথা বলি যে ওই যে নজরুল ইসলামের সেই কবিতা আর কি, যে হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। এটাই হচ্ছে মূল কথা। আমরা একই মায়ের সন্তান, বাংলাদেশের সন্তান। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাব। আমরা তো একই বৃন্তের ফুল। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আমরা অবশ্যই আমরা আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতিকে সামনে রেখে, আমাদের 1971 সালের যুদ্ধকে সঙ্গে রেখে, আমরা 24কেও সামনে রেখে আমরা এগিয়ে যাব। আমরা কোনোটাকে বাদ দিতে চাই না, কারণ এটা আমাদেরই জনগণের অধিকার আদায়ের সংগ্রাম, অধিকার আদায়ের সংগ্রামের মধ্যে দিয়ে আমরা এগিয়ে গেছি। আমি সবসময় একটা কথা বলি, যারা 71কে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায়, তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না। বাংলাদেশে বিশ্বাস করতে হলে 1971 সালকে অবশ্যই 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 সামনে আনতে হবে, এবং সেইটাই নিয়েই আমরা এগিয়ে যাই সামনের দিকে। আমরা একই সঙ্গে আমরা জুলাইকে অস্বীকার করতে পারি না, এই জন্যেই যে আমাদের অসংখ্য সন্তান তারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছে এবং একটা ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। কোনোটাই আমরা ছোট করে দেখি না, কিন্তু ধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভাজন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে কিন্তু রুখে দাঁড়াতে হবে। আমরা এখানে উগ্রবাদকে প্রশ্রয় দিতে পারি না, মৌলবাদকে প্রশ্রয় দিতে পারি না। আমরা এখানে একটা উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই।